দর্শক, এই মুহূর্তে বায়তুল মোকাররমে দক্ষিণ গেইটে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নাবিল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এই যে এনসিপির বিক্ষোভ সমাবেশের কথা শুনছি আমরা, তার বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? তৃণা, আপনি জানেন যে বিকেল ৩টা থেকে কিন্তু বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এনসিপির যে বিক্ষোভ সমাবেশ সেটি শুরু হবে। তার আগে থেকে আমরা দেখেছি যে জুমার নামাজের পর থেকে কিন্তু এনসিপির নেতাকর্মীরা এখানে এসে জড়ো হতে শুরু করেছেন। তাদের দাবি আওয়ামী লীগের বিচার এবং এই দলটিকে রাজনৈতিকভাবে নিষিদ্ধকরণ। আমরা জানি যে এনসিপি কিন্তু তাদের যে একদম সূচনা থেকেই কিন্তু আওয়ামী লীগের বিচারের দাবি করে আসছে এবং সম্প্রতি সময়ে আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন জায়গায়, রাজধানী সহ সারা দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এনসিপি আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে তারা কিন্তু বিক্ষোভ সমাবেশ করেছে, নানা রকম কর্মসূচি করেছে, তারা বিক্ষোভ মিছিল করেছে এবং তারই ধারাবাহিকতায় আজকের এই যে বিক্ষোভ সমাবেশ। এবং এখানে আজকের বিক্ষোভ সমাবেশে এনসিপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে উপস্থিত থাকবেন এবং তারা যেটি আসলে বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগের নিষিদ্ধ না করা হলে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া দৃশ্যমান না হলে তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করবেন না, সেটিও কিন্তু তারা বারবার বলেছেন। এবং সম্প্রতি সময়ে আমরা দেখতে পেরেছি গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কিন্তু এনসিপি এক ধরনের সমঝোতায় যাওয়ার চেষ্টা করছে, এক ধরনের রাজনৈতিক ঐক্য করার চেষ্টা করছে এই ইস্যুটিকে ভিত্তি করে যে আওয়ামী লীগের বিচার এবং এই দলটিকে রাজনৈতিকভাবে নিষিদ্ধকরণ। অর্থাৎ রাজনৈতিক দল হিসাবে এখন এনসিপির কিন্তু অন্যতম একটি এজেন্ডা হচ্ছে আওয়ামী লীগের বিচার এবং দলটিকে নিষিদ্ধ করা। এই দাবিতেই তারা আজকের এই সমাবেশটি করছে এবং পরবর্তীতে আমরা আরও খবর আপনাকে জানাতে পারবো। তৃণা, ধন্যবাদ নাবিল। বায়তুল মোকাররম এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর।